দেখুন, ফেসবুকে রিচ কমে যাওয়াটা কিন্তু একটা জাতীয় সমস্যা না, বাট তারপরেও কিন্তু সমস্যা। যাদের ফেসবুকে রিচ কমে যায় আস্তে আস্তে কিন্তু তাদের ফেসবুকে ভিউজ কমে যায়, ফলোয়ার্স কমে যায়। একটা সময় দেখা যায় যে ফলোয়ার্স বৃদ্ধি পায় না। তার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সেটিংস নাই যে আপনি সেটিংস করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ফলোয়ার্স বাড়াতে পারবেন, রিচ বাড়াতে পারবেন। তবে তার জন্য কিন্তু একটা টেকনিক রয়েছে, যেটা মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ফেসবুক পেজে নতুন রয়েছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে 1,14,000 ফলোয়ার্স রয়েছে। আমি এই ভিডিওটার আগে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে আমার ফেসবুকে ফলোয়ার ছিল 1,07,000। এখন আমি আপনাদেরকে একটা টেকনিক দেখাবো। তার জন্য আমরা এখান থেকে প্রথমত ম্যানেজ অপশনের উপর ট্যাপ করব। আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করলেও কিন্তু ঠিক এই অপশনটাতে চলে আসতে পারবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে 1,14,554টি ফলোয়ার্স রয়েছে, আর গত 2 দিন আগে আমার ফেসবুকে ফলোয়ার্স ছিল 1,07,000। তাহলে 2 দিনে আমার ফেসবুকে ফলোয়ার্স বৃদ্ধি পেয়েছে প্রায় 7,000-এর উপরে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের রিচ 20% বৃদ্ধি পেয়েছে। মাত্র রিচ হচ্ছে 1.8 মিলিয়ন, আর আমার এই জায়গায় কিন্তু 4 মিলিয়ন 5 মিলিয়ন পর্যন্ত রিচ ছিল, যেটা ডাউন হয়ে 1 মিলিয়নের নিচে চলে গিয়েছিল, কারণ আমি কিন্তু ফেসবুকে আগের মতো রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। দেখেন, আমার ফেসবুকে আমি লাস্ট 28 দিনে 21টা ভিডিও পাবলিশ করেছি, তার মধ্যে 4টা হচ্ছে রিলস ভিডিও। আমি কিন্তু লং ভিডিও তেমন আপলোড করতে পারিনি, এবং রিলস ভিডিওতে আমি আপলোড করতামই না। ওকে, তো এই ক্ষেত্রে পার্সোনালি কিছু সমস্যা থাকার কারণে আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি, যেই কারণে কিন্তু আমার ফেসবুকের রিচ কমে গিয়েছিল। তারপর টেকনিক অবলম্বন করেই কিন্তু আমার ফেসবুকে আবার অল্প দিনের ভিতরে, 2-3 দিনের ভিতরে কিন্তু আমি মোটামুটি প্রায় 7 থেকে 8,000 ফলোয়ার্স কিন্তু আমি নিয়ে এসেছি। আর এইটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন এখান থেকে আমি জাস্ট এই নেট ফলোয়ার্স এই অপশনটির উপর ট্যাপ করব। এখানে আপনি কিন্তু একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, আর এই গ্রাফটা মূলত হচ্ছে ফলোয়ার্স বৃদ্ধি পাওয়ার গ্রাফস। আমি যদি এখানে ট্যাপ করি, দেখতে পাচ্ছেন 20 অক্টোবর আমার ফেসবুকে মাত্র 242টা ফলোয়ার্স পেয়েছি। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন 31 অক্টোবর আমার ফেসবুক পেজে আমি 335টি ফলোয়ার্স পেয়েছি। আর এইভাবে আমি কিন্তু গত অনেক দিন ধরেই কিন্তু আমার ফেসবুক পেজের ফলোয়ার্স ডাউন হয়ে বৃদ্ধি পাচ্ছিল, যেইটাকে আমি ফাইনালি এই জায়গায় এসে বৃদ্ধি করতে পেরেছি। এবং এইখানে যদি আমি ঠিক এইখানে ট্যাপ করি, এই যে মাথায় যদি আমি ট্যাপ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি 9 নভেম্বর 2023 সালে দেখতে পাচ্ছেন 2,405টি ফলোয়ার্স পেয়েছি। কিভাবে হঠাৎ করে আমার ফেসবুকের রিচ ডাউন হওয়া থেকে, ফলোয়ার্স বৃদ্ধি পাওয়া ডাউন হওয়া থেকে আমার ফলোয়ার্সটা অটোমেটিক হঠাৎ করে কিভাবে বেড়ে গেল, সেটার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে 9 নভেম্বর 2000, এখান থেকে যদি আমি 10 নভেম্বর দেখি তাহলে দেখতে পাচ্ছেন 2000। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আস্তে আস্তে ফলোয়ার্স মোটামুটি 1,000, 1,500, 2,000 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এর জন্য আমি যেই কাজটা করেছি, আমার ফেসবুকে আমি রিলস ভিডিও আপলোড করেছি। এইখান থেকে আমি জাস্ট মোর অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে রিলসে ট্যাপ করব। ফেসবুকে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেই ভিডিওগুলোতে কিন্তু তেমন একটা ভালো ভিউজ পাওয়া যাচ্ছে না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, রিলস ভিডিও আপলোড করতে হবে। আমি গত ভিডিওতে আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যে আমার এই ফেসবুকের এই রিলস ভিডিওটা মাত্র 1 লক্ষ ভিউজ হয়েছে, এবং আমি আপনাদেরকে বলেছিলাম এই ভিডিওটাই 2 থেকে 3 দিন পরে মিনিমাম 5 থেকে 7 লাখ ভিউজ হয়ে যাবে। তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি 6,75,000 ভিউজ হয়েছে। আর হয়তো বা 2 দিন অপেক্ষা করলে এই ভিডিওটা 1 মিলিয়ন ভিউজ হয়ে যাবে। পাশাপাশি অন্যান্য ভিডিওগুলোতেও কিন্তু মোটামুটি ভিউজ আসতেছে। এখন অনেকের কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে আপনার তো ওই একটা ভিডিওই ভাইরাল হয়েছে, বাট অন্য ভিডিও তো ভাইরাল হচ্ছে না। আপনি কিন্তু বলতে পারবেন না, বা আপনি কিন্তু শিওর হতে পারবেন না ফেসবুকের কোন রিলস ভিডিওটা ভাইরাল হবে, কিন্তু হঠাৎ করে 3 থেকে 4টা ভিডিওর মধ্যে কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হয়েই যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অন্যান্য যে রিলস ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু আমি প্রচুর পরিমাণ ভিউজ পেয়েছি। দেখেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণ কিন্তু ভিউজ আছে, আপনারা যদি এখানে লক্ষ্য করেন। ওকে, তো আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, ফেসবুকে যদি আপনার হঠাৎ করে রিচ কমে যায়, আপনার যদি ফলোয়ার্স বৃদ্ধি পাওয়া কমে যায়,
তাহলে আপনাকে লং ভিডিওর পাশাপাশি রিলস ভিডিও আপলোড করতে হবে এবং রিলস ভিডিও আপলোড করেই কিন্তু আপনাকে আপনার ফেসবুকের রিচ বাড়াতে হবে, যেটার প্রমাণ আমি নিজে। আপনারা এখনও দেখতে পাচ্ছেন আমার কিন্তু এনগেজমেন্ট 52%-এর নিচে এবং ফলোয়ার্সের সংখ্যা কিন্তু 8%-এর নিচে, কারণ আমি লাস্ট 28 দিনে 34,000 পর্যন্ত ফলোয়ার্স আনতে পেরেছি আমার ফেসবুকে। আপনারা যারা আমার সেই ভিডিওটা দেখেন নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে আমার ফেসবুকের ভিডিও অপশনে চলে আসবেন। ভিডিও অপশনে আসলে কিন্তু দেখতে পারবেন এই যে 1 মাসে আমি 34,000 ফলোয়ার্স পেয়েছি এবং এটা কিন্তু প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়েছি। আর এইটাও কিন্তু ছিল শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।